ইরানের প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল। ১১তম দিনে আবারও হামলা চালিয়েছে খামেনির দেশ। তেল আবিবের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়কে ক্লাস্টার বোমা ছুটছে তেহরান। সেই সাথে মধ্যপ্রাচ্যে আর মার্কিন ঘাঁটি থাকবে না বলে হুঙ্কার ছেড়েছে তেহরান। এদিকে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি করছে ইসরায়েল। সোমবার তেল আবিবে কয়েক দফা হামলা চালায় তেহরান। এ সময় আতঙ্কিত ইসরায়েলিরা ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ে। ইসরায়েলের দাবি, ইরান এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোড়কে ক্লাস্টার বোমা ব্যবহার করছে। তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগ আইডিএফ এর। ইরানের কাছে আরো ভয়াবহ অস্ত্র রয়েছে। ধারণা করা হয় ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে একাধিক ওয়ারহেড। এর মধ্যে অন্যতম খাইবার এবং ফারাস 3 ব্যালিস্টিক মিসাইল। ইরান হুঁশিয়ার করে বলছে, মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটির উপস্থিতির আর কোনো স্থান থাকবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ৪০,০০০-এর বেশি মার্কিন সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলা হোক, এসব ঘাঁটি তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, তারাও নিচ্ছে আগাম প্রস্তুতি। এদিকে ইরানের হামলার নিশানা হতে পারে মার্কিন স্থাপনা, এমন শঙ্কায় বিশ্বব্যাপী নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ওয়াশিংটন। এরই মধ্যে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তেল আবিব বলছে, তারা ইরানের পূর্ব, পশ্চিম, মধ্য অঞ্চলে অবস্থিত কমপক্ষে ৬টি বিমানবন্দরে হামলা চালিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।